দুর্বিপাক বা দুর্ঘটনা যখন আসে তখন বলে কয়ে আসে না। হঠাৎ করে যখন আসে তখন আপনার আমার কারও ক্ষমতা থাকে না তাকে আটকানোর। হঠাৎ করে রাস্তায় দুর্ঘটনার মুখে দাঁড়িয়ে আপনি কখনো বলতে পারবেন না, ভাই দুর্ঘটনা, কয়েকটা দিন পরে এসো, আমি একটু ভেবেচিন্তে প্রস্তুত হয়ে আসি, তারপর না হয় আমি আসব তোমায় গ্রহণ করতে। রাত 2টার সময় অকস্মাৎ ভূমিকম্প আসলে আপনি কি বলতে পারবেন, ভূমিকম্প, এই অসময়ে আমি কিভাবে তোমায় গ্রহণ করি, 2-1টা দিন পরে দিনের বেলা এসো না হয়? অর্থাৎ অশুভ শক্তি, দুর্ঘটনা, দুঃসময়, দুর্বিপাক যখন খুশি তখন আমাদের জীবনে আসতে পারে। তখন তার কাছে আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় নেই, কোনো অজুহাতেই আমি তা এড়াতে পারি না। তেমনি শুভ সময় বা শুভ সংযোগ বা সৌভাগ্য হঠাৎ করে যখন তখন আমার জীবনের দরজায় কারা নাড়তে পারে। আমি যদি বুঝে থাকি বিষয়টা প্রশ্নাতীতভাবে আমার জীবনের জন্য মঙ্গলজনক, ক্ষতির বিন্দুমাত্র সম্ভাবনা নেই, তাহলে সাথে সাথে তাকে গ্রহণ করতে হয়। কোনো অজুহাত বা বৃথা পরিকল্পনায় সেই শুভক্ষণটিকে টলানো বুদ্ধিমানের পরিচয় নয়। শুভ সংযোগ বা সৌভাগ্যটিকে সাথে সাথে গ্রহণ করাই মঙ্গল। আমি যদি বোকার মতো শুভ সংযোগটিকে এড়িয়ে যাই, তা আর আমার জীবনে ফিরে নাও আসতে পারে। দুর্ঘটনা বা দুঃসময়কে আটকানোর ক্ষমতা যেহেতু আমার নেই, তাই সুসময় বা শুভ সংযোগটিকেও এড়ানো উচিত নয়। ফিরিয়ে দিলে অশুভ শক্তির আস্ফালন আমার জীবনে বেড়ে যাবে অতি নিশ্চয়ই। অনেকের বাড়িতেই যাজনে যাই, গুরুর দীক্ষার প্রয়োজনীয়তা বলি, শ্রী শ্রী ঠাকুরকে ধরে আমাদের জীবনের অনুভূতিগুলি বলি, ঠাকুরের বিধানগুলো আমাদের জীবন বৃদ্ধির জন্য কতটা অপরিহার্য সে সম্পর্কে বলি। যাজনে বাড়ির মানুষ উদ্বুদ্ধ হয়। ঠাকুরকে দীক্ষা গ্রহণ করে চললে যে জীবনে পরম মঙ্গল নিশ্চিত, তাও অনুধাবন করতে পারে। ঠাকুরকে গ্রহণ করলে যে শুধু মঙ্গল ছাড়া অন্য কোনো পরিণতি নেই, তা বুঝতে কোনো অসুবিধা হয় না। দীক্ষা নিতে রাজি হয়, কিন্তু এক্ষণ না। দীক্ষা আমি নেব, কিন্তু কয়েকটা দিন পর। আরও কয়েকটা দিন যাক দাদা, মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে সারুক, তারপর না হয় নেবে। এই ধরনের নানা বাহানা প্রয়োগ করে দীক্ষা গ্রহণের ক্ষণটি পিছিয়ে দিতে থাকে। কোনো বিশেষ কারণ নেই, কোনো প্রশ্ন নেই, কোনো সন্দেহ নেই, তবুও দীক্ষাটা পরেই নেব। শুভ সংযোগটিকে মানুষ দূরে সরিয়ে দিতে সচেষ্ট হয়ে ওঠে। পরে এই সংযোগ কখন আর আসবে তার কোনো ঠিক নেই। কিছুদিন পর হয়তো এক ভীষণ অশুভ শক্তি তার জীবনে এসে সব কিছু ছারখার করে দিল। তাকে এই দুর্বিপাক থেকে রক্ষা করার জন্যই হয়তো ঈশ্বর তার দুয়ারে ঈশ্বরের সেবকদের পাঠিয়েছিল শুভ বার্তা নিয়ে যেতে। কিন্তু মানুষ ঈশ্বরের ইচ্ছাকে ঠেলে দিয়ে পরবর্তী সময় ঈশ্বরকেই দোষারোপ করে। একজন রাজা যদি ওনার রাজ্যের কোনো প্রজাকে নোটিশ পাঠাতে চান, নিশ্চয়ই সেই নোটিশ তিনি নিজে বয়ে নিয়ে প্রজার বাড়ি যাবেন না। তিনি তার পেয়াদাদের দিয়ে প্রজার বাড়ি নোটিশ পাঠিয়ে দেন। ঠিক তেমনি ঈশ্বর যখন আপনার নিকট কোনো বার্তা প্রেরণ করতে চান, তিনি তার পেয়াদা বা সেবকদের আপনার বাড়ি পাঠান। শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে স্বয়ং ঈশ্বর আপনার সামনে আবির্ভূত হয়ে রক্ষার উপায় বলবেন না। ঈশ্বরের দূতের মাধ্যমেই এই বার্তা আসে। যারা নিজের সংসার, আরাম, আয়েশ, কর্মব্যস্ততা ভুলে শুধু ঈশ্বরকে তৃপ্ত করার বাসনায় ঈশ্বরের কথা বলতে আপনার গৃহে এসে বারবার কাটা নাড়ছে, তারা অবশ্যই ঈশ্বরের বা গুরুর পেয়াদা। কোনো রকম ব্যক্তিস্বার্থ ছাড়া, কোনো রকম ধান্দা ছাড়া আজকাল কেউ কারোর বাড়িতে গিয়ে 2 মিনিটও কথা বলে না। যারা আপনার বাড়িতে এসে কয়েকটা ঘণ্টা ধরে ঠাকুরের কথা বলছে, তাদের কোনোরূপ ব্যক্তিস্বার্থ পূরণের আশা ছাড়াই তারা ঠাকুরেরই দূত। তাদের মাধ্যমেই ঠাকুর আপনাকে মঙ্গলের পথে টেনে নিতে চাইছেন। তাদের কথায় যদি বুঝতে পারেন গুরুর দীক্ষা গ্রহণ করা সত্যি প্রয়োজন, তবে এক মুহূর্ত কাল বিলম্ব না করে সাথে সাথে তা গ্রহণ করুন। বিনা কারণে তা ভবিষ্যতের অনিশ্চয়তার দিকে ঠেলে দেবেন না। তাতে ঈশ্বর অসহায় হয়ে পড়েন। আপনার ভিতরে অবস্থান করা নানা দুষ্ট গ্রহগুলো চাইবে আপনি যাতে গুরুর মন্ত্র গ্রহণ না করেন। তাই সেই গ্রহগুলোই আপনার অবচেতন মনে নানা নেগেটিভ ইনপুট দিতে থাকে। সেগুলো যেন আপনার মনের কানে ফিসফিস করে বলতে থাকে, তুই শুনিস না তাদের কথা, বল পরে নিবি, তুই যাস না গুরুর কাছে। তখন আপনি কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই বৃথা অজুহাত খাড়া করে দীক্ষার ক্ষণটিকে ভবিষ্যতে ঠেলে দিতে সচেষ্ট হয়ে ওঠেন। যেই মাত্র আপনি কাল বিলম্ব করে দীক্ষার বিষয়টি এড়িয়ে গেলেন, পরের মুহূর্তেই শয়তান তার দূতকে সক্রিয় করে তুলে আপনার জীবনে তার প্রভাব বিস্তার করার জন্য। আপনার কিছু আত্মীয়স্বজন, কিছু বন্ধুবান্ধব যারা ঈশ্বর সম্পর্কে, গুরু সম্পর্কে, দীক্ষা সম্পর্কে, ধর্ম সাধনার বিষয়ে বিন্দুমাত্র জ্ঞান আহরণ করেনি, তারাই এসে আপনাকে নানা নেগেটিভ কথা বলে দীক্ষা নেবার ইচ্ছাটিকে চিরতরে বিনষ্ট করে দেবে। আপনার হয়তো সারা জীবনেও আর গুরুর দীক্ষা প্রাপ্তি হলো না। শয়তান জয়ী হয়ে গেল। তাই শ্রী শ্রী ঠাকুর সাবধান করে বললেন, সৎ দীক্ষা তুই এক্ষুনি নে।
তাই শাস্ত্রে আছে শুভস্য শীঘ্রম। জয়গুরু। আমি ডক্টর রাজেশ চৌধুরী, আগরতলা, ত্রিপুরা থেকে।